বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। একদিন মাটি ভিউয়ারদেরকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে 21 মাত্রায় স্থানীয় লস অ্যাঞ্জেলেসের সংগঠকদের সাথে তাদের কার্যক্রম নিয়ে কথাবার্তা। কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাবৃন্দ। আমরা তাদের সাথে তাদের সাংগঠনিক কর্মতৎপরতা নিয়ে কথা বলবো। আমার ডান পাশে থেকে যারা বসে আছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। জামিউল ইসলাম বেলাল, প্রচার সম্পাদক; আহমেদ কবির, সভাপতি; শাহ নজরুল, সাধারণ সম্পাদক; এবং ফয়জুর সোহান, সাংগঠনিক সম্পাদক। আপনাদের সবাইকে 21-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা আপনাদের এই সংগঠন কবে নাগাদ স্থাপন করেছিলেন? ধন্যবাদ সুধা ভাই, 21কে ধন্যবাদ এই সুন্দর ব্যবস্থাপনার জন্য। আশা করি এটা চালিয়ে যাবেন আপনারা। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ইনক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অনেক দিন থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব শক্তিশালী সংগঠন হিসাবে কাজ করে আসছে। আমরা 87 থেকে আমার জানা মতো এখানে পিকনিক করে আসছি বন্ধু বান্ধব মিলে। 1995-এ জালালাবাদ সংগঠন হিসাবে একটা সংগঠন এখানে হয়। তখন কি নাম ছিল? জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া হিসাবে একটা সংগঠন করা হয় 1995-এ। ওটা 6 মাস থেকে 8 মাসের মতো অ্যাক্টিভ ছিল। তারপর ইট ডাইড ফর অ্যাবাউট 7 ইয়ার্স। 7 বছর পরে আমরা যখন একসাথে মিলে পিকনিক করি, তখন কিছু ইয়াং ছেলে পেলে তারা ফিল করলো যে হ্যাঁ, আমাদের সংগঠন করা উচিত, কারণ কমিউনিটিতে এখন অনেক লোক আমরা গ্রো করতেছি। ওই হিসাবেই তারা সংগঠনটা আবার ইনকার্নেট করতে পারেন 2002-তে, 7 বছর পরে। তখন যখন সংগঠন হয়, উনাদেরই অনুরোধে আমাকে প্রেসিডেন্ট হিসাবে সংগঠনে দেয়া হলো, এবং 1 বছর আমরা লস অ্যাঞ্জেলেসে স্ট্রেট, ইট ওয়াজ এ ভেরি স্ট্রং and a good organization. 1 বছরে আমরা লস অ্যাঞ্জেলেসে খুব ভালো স্বাক্ষর রাখতে পেরেছিলাম। 1 বছর পরে আবার ইলেকশনের মাধ্যমে এখানে প্রথম আঞ্চলিক সংগঠন, যেটা জালালাবাদ, ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে আমরা কমিটি ফর্ম করি। আমাদের উদ্দেশ্যটা আসলে আঞ্চলিক সংগঠন, আমরা বেসিক্যালি যে কালচার, আমাদের বাংলাদেশের যে কালচার, এই কালচারটাতে যাতে মরে না যায়, এইখানে এসে মিক্স না হয়ে যায়, এইটাকে জীবিত রাখার জন্য এই জিনিসটা করা। আমরা আমাদের ওই গ্রামের, ওই সিলেটের যে ঐতিহ্য, যে বেসিক জিনিস, ওইটাকে জিয়ে রাখার জন্য এটা করা। বড়দের সম্মান করা, রেসপেক্ট করা, কিভাবে চলাফেরা করে, কিভাবে আমাদের জিনিসগুলা, এইগুলাই তুলে ধরা। যদিও এটা আঞ্চলিক সংগঠন, কিন্তু আমাদের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু আমাদের প্রবাসী যারা এখানে বাংলাদেশি তাদেরকে নিয়ে। আমরা এটা কখনো ফিল করি না যে এটা আঞ্চলিক সংগঠন এবং আমাদের অঞ্চলের লোকদেরই এখানে ইনভাইট করা হবে বা তাদের কাজে এটা লাগবে। আমরা মনে করি সবাই এই বাংলাদেশি কালচারকে আমরা একটা অঞ্চলের লোক দ্বারা, যদি আমরা প্রবাসে সকলকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি এবং এই কালচারকে যারা নতুন প্রজন্ম তাদেরকে জানাতে পারি,
এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বৃহত্তর বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছে, যদিও আঞ্চলিক সংগঠন, কিন্তু এটা প্রতিটা কর্মসূচি বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যারা আপনি নিজেও জানেন এবং বাংলাদেশ কমিটির সবাই এই ব্যাপারে অবগত। আমাদের যে কর্মসূচি আছে গত 5 বছরের প্রতিটা অনুষ্ঠান, প্রত্যেকটা কর্মসূচি আপনাদের যে দেখা সত্ত্বেও আমরা প্রতিটি পালন করে যাচ্ছি। উল্লেখযোগ্য সিডর যে সিডর লাস্টে যে হয়ে গেল, এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যদিও 2টা গ্রুপ $10,000 আমরা সরকারের ফান্ডে জমা দিয়েছি, এবং এই কাপড় চোপড়ের ব্যাপারে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছি আমরা আমি কবির ভাই, আমরা যারা সিলেক্ট ছিলাম সবাই সেখানে বাংলাদেশ সেন্টারের সাথে কাজ করেছি, কিন্তু ওরা সব জালালাবাদের। একটা এক্সাম্পল দিই, আপনি যখন একটা গাছ লাগাবেন, গাছটা বড় করতে পানি দিতে অনেক কষ্ট, বড় হওয়ার পরে যখন ফলটা ধরে তখন কিন্তু সবাই ফলটা খেতে চায়। দেয়ার ইজ নাথিং রং। এটা যদি সরকারি জায়গায় হয়, এটা জনগণের জন্য। জালালাবাদ অ্যাসোসিয়েশন কিন্তু প্রবাসী সকলের জন্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন। কিন্তু হুট করে যদি এখন আপনি এসে বলেন গাছটাই আপনার, দেন উই হ্যাভ এ প্রবলেম। তো এই যে জিনিস, দ্বন্দ্বটা এইখানেই যে আমরা কাউকে বের করে দিই। Still door is open for everybody. Jalalabad Association always was there, all over the place. ভবিষ্যতে থাকবে, জালালাবাদ থাকবে। উনারা যখন ইচ্ছা আসতে পারেন। কেউ যদি যে আর একটা সংগঠন করেন, দেয়ার ইজ নাথিং রং। আমার মনে হয় কমিউনিটির জন্য ভালো, উনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আরো এক্সট্রা পাবেন। কিন্তু ইফ সামবডি উড লাইক টু কাম ব্যাক, দেয়ার ইজ নাথিং রং। না, রং যখন আপনার হিংসা বিদ্বেষ ছড়ায় তখন রং। নাও এইটা কিভাবে দেখেন, আমি এইটা গ্যারান্টি দিতে পারবো, এটলিস্ট এই 4 জন এখানে বসা আছেন এবং আমাদের যারা সাপোর্ট করেন, যারা ভোট দিতে আসছেন, আমাদের সবার পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা কখনো কাউকে ডিসরেসপেক্ট করি নাই। আমাদের মধ্যে থেকে কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো ধরনের নেগেটিভ কোনো জিনিস কাকে বলবো, আমাদেরই তো। আমরা একটা নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছি, এবং সেই আহ্বায়ক কমিটি বর্তমানে আমরা কিন্তু এই কমিটি আর নাই, এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আমরা আহ্বায়ক কমিটি যারা আছেন ওনারা একটা 90 দিনের ভিত্তি হোক আর যাই হোক, ওনারা একটা নির্বাচন কমিশন। আপনারা এর আগেও দেখেছেন আরেকটা জিনিস, আমরা সিডোরের মানে যে দুর্গতদের সাহায্যার্থে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। আমাদের সবসময় লক্ষ্য থাকে যে আমরা সবাইকে নিয়ে কাজ করি। মধ্যনিভোজের আয়োজন করেছিলাম এবং সবাইকে আমরা ইনভাইট করেছি, এবং ওইখানে আমরা কিন্তু ওই সমিতির লোকেরাই, জালালাবাদ অ্যাসোসিয়েশনের লোকেরাই উল্লেখ করেছি, কিন্তু আমরা ওখানে আমাদের মহত্ব পরিচয়টা এখানেই আপনারা দেখতে পাবেন। আমরা সবাইকে ইনভাইট করেছি, এবং এই কমিটি আপনার পেপারে দিয়েছি যে বৃহত্তর প্রবাসীদের দ্বারা, বৃহত্তর সিলেট প্রবাসীদের দ্বারা প্রবাসীদের আয়োজনে একটি মধ্যনিভোজের আয়োজন করা হয়েছিল, এবং এটা বাংলাদেশিদের সকলের অংশগ্রহণে একটা আমরা 5,100 টাকা কালেক্ট করেছিলাম, এবং এটা আমি নিজের হাতে দিয়েছি আপনার ইয়ার কাছে, কনসুলেটের কাছে। আমাদের যে উদ্দেশ্য, আমরা যে এক হতে চাই, আমাদের যে মহত্ব, এখন যদি কেউ বের হয়ে চলে যায়, তাহলে তো আমরা কত ধরে রাখবো। কেউ যদি বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, প্রবাসী আমরা দেশের সাথে, কমিউনিটির সাথে আমরা ইউনিটি যতটা থাকতে পারি সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা উচিত। আপনার এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া এর পক্ষ থেকে প্রবাসীদের জন্য কিছু বক্তব্য আছে, বলার আছে। আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, ইট ইজ গুড ফর এভরিবডি। আমার মনে হয় বিভিন্ন সংগঠন করা খারাপ না, বিভিন্ন ধরনের সংগঠন যদি করেন এবং পজিটিভ জিনিস যদি করেন, নেগেটিভ না করেন, তাহলে বন্ধুসুলভ কাজ করেন। তাহলে আপনারা যদি এই 2 সংগঠন যৌথ উদ্যোগে কিছু একটা করতে পারেন, সেটাই হবে অ্যাচিভ। ডেফিনেটলি আই এগ্রি উইথ ইউ। আপনারা কি বাফলার সাথে এই প্যারেডে, বাংলাদেশ প্যারেডে অংশগ্রহণ করছেন? আসলে গত বছর বাফলা আমাদের আনুষ্ঠানিকভাবে তারা আমাদের আমন্ত্রণ করেন, তো এবছর যদি তারা আনুষ্ঠানিকভাবে অবশ্যই আমাদের দাওয়াত দেয়, আমরা অবশ্যই বাফলার সাথে যোগাযোগ করব। আমি থাকবো না আপনার এখানে, জালালাবাদ থাকতে পারে, দ্যাটস নাথিং রং, কমিটি ডিসিশন আমার না, কিন্তু পার্সোনালি আমি থাকবো না বিকজ অফ দ্যাট। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ইনকের পক্ষ থেকে আমাদের এই স্পিচ যাত্রার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধু বান্ধব যত, মাতা পিতা